প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবিএর মাধ্যমে ক্লাস 9-এর যে প্রশ্নগুলো আছে ইতিহাসে থার্ড সামেটিভের জন্য 6 নম্বর স্কুলের পেজ নম্বর 428, সেখানে যে প্রশ্নগুলো আছে এমসিকিউ এবং এসএ টাইপসের প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন বিভাগ ক, খ এবং গ এর মধ্যে এই 3টে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং আগের স্কুলগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করেছি অনেকটা, সেগুলো তোমরা দেখে নিও, প্লেলিস্ট থেকে পেয়ে যাবে সেখান থেকে। আজকে আমরা এই 6 নম্বর স্কুলের প্রশ্নোত্তর আলোচনা করবো বিভাগ ক। সেখানে দেখো প্রথমে আমাদের 20টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে। তো দেখো এই প্রশ্নোত্তরের যে পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকেও পেয়ে যাবে। ডেসক্রিপশানে আমাদের চ্যানেলগুলোর লিঙ্ক দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে, সেখানে তোমরা যুক্ত হতে পারো, তাহলে পরবর্তীতে পিডিএফগুলো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো 1 নম্বর যে এখানে প্রশ্ন বলা আছে কি, 1-এর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-এর দাগের 1, অ্যাসাইনেট ছিল এক প্রকার, তাহলে অ্যাসাইনেট ছিল এক প্রকার কাগজের নোট, অর্থাৎ অপশান সি। এরপরে হোয়াট ইজ দ্য থার্ড স্টেট, ইস্তাহারের রচয়িতা, তো সেটা হবে কি আবে সিএস, অপশান সি। এরপরে আছে প্রশ্ন কে পাদুয়ার ঘোষণা জারি করেছিলেন, সেটা হবে লিওপোল্ড, অপশান এ। এরপরে আছে ডাইরেক্টরি শাসন ব্যবস্থা কোথায় চালু হয়েছিল, সেটা হবে ফ্রান্সে, অপশান সি। তারপরে যেটা আছে কাকে ইউরোপের মুক্তিদাতা বলা হতো, তাহলে সেটা হবে অপশান বি, অর্থাৎ নেপোলিয়নকে। এরপরের প্রশ্ন কি কনফেডারেশন অব দ্য রাইন গঠন করে নেপোলিয়ন, অপশান ডি। এরপরে আছে বলকান অঞ্চলে উষ্ণ জলনীতি গ্রহণ করেন, সেটা হবে অপশান ডি, অর্থাৎ রাশিয়া। ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে, অপশান ডি। এরপরে আছে ভিয়েনা সম্মেলনের সূচনা ঘটেছিল 1815 খ্রিস্টাব্দে, অপশান সি। দ্য পভার্টি অফ ফিলোসফি বইটির লেখক কার্ল মার্কস, অপশান বি। এরপরে প্রশ্ন উদীয়মান স্থানীয় ভদ্র শ্রেণী বা জেন্ট্রি আর্থ সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, তাহলে সেটা হবে অপশান বি, অর্থাৎ ইংল্যান্ডে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, পরের প্রশ্ন সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠার কথা বলেছেন কার্ল মার্কস, অপশান বি। এরপরে আছে সভ্যতার সংকট গ্রন্থটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি। এরপরে পোলিশ করিডর কোন দুই দেশকে বিভক্ত করেছে, তাহলে সেটা হবে পূর্ব ও পশ্চিম প্রাশিয়া, অপশান এ। এরপরে প্রশ্ন রক্তাক্ত রবিবারের ঘটনাটি ঘটে 1905 খ্রিস্টাব্দের 9 জানুয়ারি, অপশান ডি। এরপরে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হলো রাশিয়া, অপশান ডি। এরপরে আছে প্রথম বিশ্বযুদ্ধের কত বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, 21 বছর পর, অপশান সি। এরপরে তোষণ নীতির উদ্ভাবক ছিলেন চেম্বারলেন, অপশান বি। পরের প্রশ্ন বলা যায় দেখো জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্র হলো, আচ্ছা এখানে আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, চীন। আচ্ছা এখানে দেখো, এখানে মনে হয় প্রশ্নটা কোনো ভুল আছে, এটা হয়তো প্রশ্নটা এমন হতো জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্র নয়, তাহলে এখানে তোমাদের জার্মানি হবে। কারণ কি দেখো এখানে আমেরিকা, ইংল্যান্ড, চীন এগুলো কিন্তু জাতিসংঘের স্থায়ী সদস্যের মধ্যে আছে, তাহলে সেজন্য প্রশ্নটা হয়তো কোনো ভুল হয়েছে, তো এই প্রশ্নটা তোমরা একবার চেক করে নিও। এরপর এটা হয়তো হবে জাতিসংঘের সদস্য রাষ্ট্র নয়, এরকম একটা হবে। এরপরে প্রশ্ন ছিল জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত, তাহলে জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত কোথায়, সেটা হবে অপশান বি, অর্থাৎ নিউ ইয়র্কে। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ টাইপ প্রশ্ন সেগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কী বলা আছে বিভাগ খ, সেখানে আমাদের আছে 16টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া আছে। প্রথম প্রশ্ন 2-এর দাগে কী বলা আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ এ বলা আছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন রোবাসপিয়ারকে কবে গিলোটিনে হত্যা করা হয়, তাহলে সেটা লিখবে কি 1994 সালে 28শে জুলাই। এটা হবে 1900 নয়, 1794 সালে 28 জুলাই, 28শে জুলাই। এরপরে প্রশ্ন ট্রাফালগারের যুদ্ধ কবে হয়েছিল, সেটা লিখবে 1805 খ্রিস্টাব্দে। হু এর অর্থ কী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এরপরে প্রশ্ন কি, সেটা হলো হোচিমিন কে ছিলেন, লিখবে ভিয়েতনামের একজন কমিউনিস্ট নেতা, ভিয়েতনামের কমিউনিস্ট নেতা, ভিয়েতনামের
কমিউনিস্ট নেতা। এরপরে প্রশ্ন বিভাগ বি, সত্য মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন কি আছে, কনসার্ট অফ ইউরোপ তৈরি হয়েছিল 1815 খ্রিস্টাব্দে, এটা ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, সেফটি ল্যাম্প উদ্ভাবন করেন জনকে, এটা ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, এপ্রিল থিসিস ঘোষণা করেন ট্রটস্কি, এটা এখানে মিথ্যা, ভুল বলা হয়েছে। জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য হলো 15টি দেশ, এটা এখানে তোমাদের সত্য বলা হয়েছে। এরপরে প্রশ্ন বিভাগ সি, বাম স্তম্ভ ডান স্তম্ভ দেওয়া হয়েছে। এখানে দেখো কার্বনারি, সেটা আমাদের মিলবে বিয়ের সাথে, যে গুপ্ত সমিতি। কমিউনিস্ট ম্যানিফেস্টো, তাহলে সেটা হবে 1848 খ্রিস্টাব্দ। জন হে, এটা এখানে মিলবে উন্মুক্ত দ্বার নীতি এবং 3 সম্রাটের চুক্তি, সেটা হবে বিসমার্ক। পরের যে প্রশ্নগুলো আছে দেখো উপবিভাগ ডি, সেখানে যে প্রশ্নগুলো আছে কি শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, টিপু সুলতান ছিলেন ড্যাশ ক্লাবের সদস্য, এখানে লিখে দিই, লিখবে জ্যাকোবিন ক্লাবের সদস্য। এরপরে আছে মাদার উপন্যাসের রচয়িতা হলেন কি ম্যাক্সিম গোর্কি, হ্যাঁ এটা হবে ম্যাক্সিম গোর্কি, এটা হবে গয়োকা কয়রে ফসি। এরপরে আছে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন, সেটা হবে ট্রিগভি, তাহলে সেটা হবে ট্রিগভে লি। এরপরে ড্যাশ খ্রিস্টাব্দের সনদ আইনের ভারতে ইংরেজ কোম্পানির একচেটিয়া বাজার দখলের অধিকার লুপ্ত হয়, এটা হবে 1813। এরপরে উপবিভাগ ইতে কী বলা হয়েছে দেখো, নিচের বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি, মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদস্য হয়নি, এখানে তোমাদের ব্যাখ্যা এটা সঠিক হবে এ, মার্কিন সিনিয়র জাতিসংঘে যোগদানের অনুমতি দেয়নি। এরপরে বিবৃতি, ভার্সাই চুক্তির শর্তগুলি জার্মানদের কাছে অমর্যাদাকর ছিল, এখানে তোমাদের ব্যাখ্যা এটা সঠিক হবে, জার্মান উপনিবেশগুলি কেড়ে নেওয়া হয়েছিল এবং জার্মানির ওপর বিরাট অঙ্কের ক্ষতিপূরণ চাপানো হয়েছিল। এরপরে বিবৃতি 3 বলা হয়েছে, জার পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়। তো এখানে তোমাদের যে সঠিক যে বিবৃতি সেটা হবে অপশান সি, তার নেতৃত্বে সোভিয়েত রাশিয়ার আধুনিকীকরণের সূচনা ঘটে। এরপরে 4 নম্বর বিবৃতি বলা হচ্ছে দেখো এখানে, সেটা হলো ফ্রান্সে উদারপন্থী ও প্রজাতন্ত্রী দলের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়, এখানে তোমাদের ব্যাখ্যা 3টা সঠিক হবে, এই ব্যাখ্যা সি সঠিক হবে, এই 2 দল পরস্পর বিরোধী মতাদর্শে বিশ্বাসী ছিল। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ গ, সেখানে 11টা প্রশ্ন উত্তর করতে হবে, 2 নম্বর করে 22 নম্বর আছে, টোটাল 14টা প্রশ্ন আছে, সেগুলো আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন ছিল কি, বুর্জোয়া বিপ্লব বলতে কি বোঝো? তাহলে টেনিস কোর্টের শপথ গ্রহণের সময় যাজক ও অভিজাত সম্প্রদায়ের কিছু সদস্য 3য় শ্রেণী অর্থাৎ বুর্জোয়াদের সঙ্গে যোগ দেন। রাজা ষোড়শ লুই তাদের দাবির কাছে নত স্বীকার করেন এবং মাথাপিছু ভোটাধিকারের দাবি মেনে নেন। এইভাবে ফ্রান্সের 3য় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বুর্জোয়ারা বিপ্লবের ক্ষেত্রে এগিয়ে আসে ও নেতৃত্ব দেয়। এই ঘটনায় বুর্জোয়া বিপ্লব নামে পরিচিত। এরপরের প্রশ্ন, বার্লিন ডিক্রি কী, লিখবে অবধি। এরপরে কন্ট্রাক্ট অফ পেইসি কী, পোড়ামাটির নীতি কী? পোড়ামাটির নীতি হলো এক ধরনের রণকৌশল, আক্রমণকারী সৈন্যরা যাতে আক্রান্ত দেশের জিনিসপত্র ব্যবহার করতে না পারে তার জন্য আক্রান্ত দেশের সৈন্যরা নিজেদের জিনিসপত্র নিজেরাই পুড়িয়ে ধ্বংস করে দিত। 1812 খ্রিস্টাব্দে নেপোলিয়ন যখন রাশিয়া আক্রমণ করেছিলেন তখন রাশিয়ার সৈন্যরা যুদ্ধ না করে পিছিয়ে গিয়ে খাদ্য ও শস্য ভাণ্ডারগুলি জ্বালিয়ে দেয়, পানীয় জলে বিষ মিশিয়ে দেয় এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দিয়ে শত্রুপক্ষের অগ্রগতি ব্যাহত করে। এই রণকৌশলই পোড়ামাটির নীতি নামে পরিচিত। এরপরের প্রশ্ন যেটা বলা হয়েছে কি, সেমাফোর রেলি কি, সেটা এখানে লিখবে। ফ্যাক্টরি বা কারখানা প্রথা বলতে কী বোঝো? এরপরে দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র বলতে কী বোঝো? জাতিসংঘের জনককে এবং এর প্রথম মহাসচিবকে, তার জাতিসংঘের জনক কে ছিল এবং এর প্রথম মহাসচিব কে ছিল সেটা লিখবে। এরপরের যে প্রশ্নগুলো আছে, জাতিসংঘের 2টি মূল উদ্দেশ্য কী, এই 2টি মূল উদ্দেশ্য লিখবে। ঠান্ডা লড়াই কী, ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কী, ডি ডে কী, এপ্রিল থিসিস কী, হুভার মোরাটোরিয়াম বলতে কী বোঝো? তাহলে দেখো এখানে আমাদের যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম। এমসিকিউ এবং এসিকিউ টাইপের প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর 2 নম্বর প্রশ্ন ক্লাস 9-এর
6 নম্বর স্কুলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল এই 3টে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।